আজকে আমরা মাছ পাল্টি করছি। এই যে ধানি গ্লাস কাপের খুব সুন্দর সাইজ। এই যে দেখতে পাচ্ছ মাছের কোয়ালিটি একটু ছোট বড় হয়ে গেছে, মানে এত খাবার দিই, এত খাবারের উপর সবসময় মাছগুলোকে শুয়ে রাখি, এনি টাইম খাবারের কোনো অভাব নেই, তাও মাছ ছোট বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ মাছটা পুরো জাম হয়েছিল পুকুরে, তার জন্যই। তো নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এই পুকুরে আজকে আমরা জাল করেছি, কারণ এই পুকুর থেকে আজকে গ্লাস কাপের পোনা পাল্টি করে নিয়ে যাব। এই পুকুরে 4 দিন আগে লিটিং করেছি, 4 দিন বলতে 3-4 দিন আগে লিটিং করেছিলাম। গ্লাস কাপের পোনাটাকে চাপিয়েছিলাম মশারিতে করে, দেখেছি যে কীরকম মাছ চাপে জালের মধ্যে। তো মাছটা পাল্টি করার মতো বয়স হয়ে গেছে, কারণ অনেক দিন বয়স হয়ে গেছে, এর আগেই পাল্টি করে নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ মাছ পুরো জাম হয়ে গেছে পুকুরে। ছোট্ট পুকুর, 1 বিঘারও কম হবে এই পুকুরে, তার জন্য আজকে জাল করেছি, কারণ যত গ্লাস কাপের পোনা আছে সব পাল্টি করে নিয়ে চলে যাব, কারণ অন্য একটা বড় পুকুরে নিয়ে যাবো। কারণ এই পুকুরে রাখলে মাছ আর তো বাড়বে না, কারণ মাছ এখন মরে বসে যাবে মাছ, কারণ যেগুলো মাছ বড় হয়ে গেছে ওগুলো বড় হতে থাকবে, আর যেগুলো ছোটো হয়ে গেছে ওগুলো মরে বসে যাবে। ওই যেটুকু আছে ওইটুকু পাবো না, মাছ আর বাড়বে না, তার জন্যই আমরা আজকে এই পোনাটা পাল্টি করে নিয়ে যাবো, অন্য বড় পুকুরে একটা পাল্টি করে ঠেলে দেবো। তো এই যে মাছ এখানে হাঁপার মধ্যে মাছটা ঢালা হচ্ছে, কারণ জল একদিক দিয়ে জল মারা হচ্ছে, যাতে পুকুরে যে নোংরাগুলো আছে এই কুচুরি বানাগুলো ওগুলো যেন না যায় আপার মধ্যে, তার জন্যই একদিক দিয়ে জল দেওয়া হচ্ছে, মানে স্রোত দেওয়া হচ্ছে, জলের স্রোত হাত দিয়ে জলের স্রোত দেওয়া হচ্ছে, আর সব মাছ হাঁপার মধ্যে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আরেক দিক দিয়ে জালটা তোলা হচ্ছে, যাতে সম্পূর্ণ মাছ আফার মধ্যে চলে যায় দেখতে পাচ্ছ। তো এই যে আমাদের দেখতে দেখতে আফারে মাছ ঢালা কমপ্লিট, আর এখানে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম আফার মধ্যে, যাতে মাছটা ভালো থাকে। এই মাছটা এখন লোড করব যাতে একটু ক্যালসিয়াম পায়, আর বলতে বলতে লোড শুরু হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ। এই যে মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, এই মাছটা ওরকমই ভাঙবে, মোটামুটি 5000-6000 লাইন হবে কাউন্টিংয়ে, যদি গুণা যায় হিসাব করলে। এই যে দেখতে পাচ্ছ 6000 হবে। এই যে মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, মাছের টেম্পারও আছে পুরা। মাছ গাড়িতে তোলার সঙ্গে সঙ্গেই মাছ একদম পুরো ঝাঁ করে চলে যাচ্ছে জলের মধ্যে, এত স্পিড মাছের। এই যে মাছের সাইজ একটু ছোট বড় আছে, 2-1টা দেখা যাচ্ছে বড় সাইজ, কারণ ওই মাছগুলো হয়তো মেলের প্রোডাকশনটা ভালো পেয়েছিল, তার জন্য ওটা বড় হয়ে গেছে বেশি। এই যে আর এই ধানির পুকুরে একটু ছোট বড় হয় মাছ, 19-20 হয়, ওগুলো বলে লাভ নাই, ছোটো মাছ, কারণ আপনি যতই খাবার দেন, যতই খাবার করেন, তাও ছোট বড় হবেই মাছ, কারণ মাছ ঘন হয়ে গেলে একটু ছোট বড় হয়, আর মাছ পাতল থাকলে কম হয়, কারণ তার মধ্যে আবার মেল ফ্যামিলিরও প্রোডাকশনের ব্যাপার আছে, ওই জন্যই ছোট বড় হয়ে গেছে। তো এই যে আমাদেরকে মাছ লোড হচ্ছে গাড়িতে আস্তে করে, কারণ ছোটো মাছ আস্তে আস্তে করে মাছটা লোড করা হচ্ছে একদম সূক্ষ্মভাবে, কারণ মাছের যেন দাগ না লাগে। এই যে মাছের টেম্পার দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে মাছ হাঁড়ি থেকে গাড়িতে ঢালা হচ্ছে, একদম সেই লেভেলের মাছ। এই মাছটা আমরা ডিম করেছিলাম, এই মাছের বয়স মোটামুটি 1 মাস, 1 মাসে এই সাইজ, 1 মাসে মোটামুটি আরও সাইজ হওয়া উচিত ছিল, যে বড়ো সাইজটা হয়ে গেছে আমাদের, বড়ো সাইজটা মানে 2 গিট সাইজ, ওই সাইজের আসার কথা ছিল, কারণ মাছটা একটু ঘন হয়ে গেছে। 1 বিঘা পুকুর, বুঝতে পারছো, অনেক মাছ জাম আছে ধানিপোনা, তার জন্য মাছটা পাল্টে করে নিয়ে যাবো একটা বড় পুকুরে, মোটামুটি 18 থেকে 20 বিঘা হবে পুকুরটা, ওই পুকুরে নিয়ে যাবো, ওই পুকুরে ঢালবো মাছটা। কারণ এরকম ধানি আমাদের 3টা পুকুরে এরকম ধানি আছে, এই পুকুরে আছে আরও 2টা পুকুরে আছে, কারণ এই পুকুর থেকে আজকে পার করেছি, কারণ ছোটো মাছ সকালবেলা করে পার করতে হবে, দুপুরবেলা বা রোদের সময় পার করলে একটুতে মাছ ঘেমে যেতে পারে, কারণ জল গরম হয়ে যাবে, তার জন্যই সকালবেলায় পার করছি মাছটা। তো এই যে এই পুকুরটা আজকে সকালবেলা পার করব, কালকে আবার একটা পুকুর পার করব, কারণ সকালবেলা ছাড়া হবে না, জাল পাটি অন্য জায়গায় চলে যাবে কাজ করতে, ওই জন্য ধানিপোনা সকালেই আসতে বলেছি। আর এই যে দেওয়া হচ্ছে গাড়িতে ক্যালসিয়াম, যাতে মাছটা ক্যালসিয়াম পায়, খুব সুন্দর জিনিস। এই ক্যালসিয়ামটা আমরা যেখানেই যাই, বড় মাছ বলো ছোটো মাছ বলো, সব জায়গায় নিয়ে যাই, মার্কেটে হোক যেখানেই হোক, প্রত্যেকটা গাড়িতেই আমরা এই ক্যালসিয়ামটা ব্যবহার করি, কারণ মাছে খুব টেম্পার থাকে, মাছের কোনো ক্ষতি হয় না, মাছে ক্যালসিয়াম থাকে ভরপুর, মাছে এনার্জি থাকে সেই লেভেলের, এবং মাছ গাড়িতে কাটে না। দেখতে পাচ্ছ মাছটা কী হারে মাছটা সুন্দর আছে, মানে মাছ ক্যালসিয়াম খাওয়ানো দিলাম গাড়িতে, যাতে ক্যালসিয়ামটা পায়, ধীরে ধীরে মাছের টেম্পারটা ভালো থাকে। আর ছোটো মাছ এমনিতেই একটুতে দাগ লেগে গেলে মাছটা মরে যাবে, ওই জন্য সব কাজ ধীরে ধীরে করা হচ্ছে, আস্তে আস্তে করা হচ্ছে। এই যে আমাদের মাছ লোড কমপ্লিট গাড়িতে, এখন মাছটাকে হালকা করে আমরা পুকুরে নিয়ে যাব ছাড়ার জন্য, আর ওখানেও মানে কাটনিতে করে কাছাকাছি, দূর ঢলাই মাছ না। এই যে ক্যালসিয়াম দিয়ে দেওয়া হচ্ছে, আবার একটু বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এর আগে দিয়েছিলাম 2 ঠিপি, এখন আবার দিলাম 2 ঠিপি, কারণ পরে যেগুলো মাছ উঠলো ওই মাছটার জন্য পায়, তার জন্যই। আর বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের পুকুরে, এই যে আমাদের পুকুর, এই পুকুরে মাছটা খালি করা হবে দেখতে পাচ্ছ। সকালের ওয়েদার, চারিদিকে শুধু খালি পাখির ডাক, কিচিমিচি আওয়াজ হচ্ছে। এই যে মাছ খালি করা হচ্ছে এখন, মানে আস্তে আস্তে করে গ্লাস কাপের ধানি। তো কারা কারা এবারে গ্লাস কাপ করেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, কারণ গ্লাস কাপ
আমিও করেছি এবার একটু অন্যরকমভাবে করেছি, শুধু গ্লাস কাপই করব, কারণ একটা এবার রিস্ক নিয়েছি। কারণ অ্যাকচুয়ালি গ্লাস কাপ মাছ এক পুকুরে মানে ভালোভাবে বাড়ে না, ধীরে ধীরে বাড়ে, ওই জন্য। আর গ্লাস কাপের দামও প্রচুর থাকে, তো তার জন্য আমি একটা রিস্ক নিয়েছি। এবার কী হবে দেখা যাক। ওই জন্য 3 পুকুরে গ্লাস কাপে ডিম করেছি, আর সম্পূর্ণ গ্লাস কাপ এই পুকুরে ঢালবো আনে। তো আমাদের মাছ ছাড়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই মাছটা মানে গাড়ি থেকে জল ছাড়ার পর যে মাছটা বেরোলো, এই যে নেটে করে এখন পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলে আজকের ভিডিওতে মানে আমাদের পুরো প্রসেস গ্লাস কাপের কীভাবে মাছ জাল করলাম, কীভাবে মাছ ছাড়লাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।